তো চলো আমার প্রিয় বন্ধুরা, আজকে তৈরি করা শিখবো এই কিউট চাবি রিংটা। একদম খুব সহজ করে দেখিয়েছি, পুরো ভিডিওটা দেখলে তুমিও বানিয়ে নিতে পারবে এরকম সুন্দর একটা চাবি রিং। তো এটা বানানোর জন্য প্রথমে লাগছে 2 কালারের সুতো, একটা সবুজ কালারের আর হচ্ছে লাল কালার। এই দুটো কালার হলেই কিন্তু হয়ে যাবে, আর খুব সহজে বুঝিয়েছি, একবার দেখলেই পারবে। ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। এই সুন্দর চাবি রিংটা বানানোর জন্য আমাকে প্রথমেই যা করতে হবে সেটা হচ্ছে একটা স্লিপ নট। আর স্লিপ নটটা কীভাবে করছি একবার দেখো, তাহলে বুঝতে পারবে। স্লিপ নট হয়ে গেল, এবারে আমি এর মধ্যে করে নেব চেন। তো চেনটা কিভাবে করছি দেখো, এই যে দেখতে পেলে এইভাবেই করা হয় চেন। এইভাবে আমি মোট 16টা চেন কিন্তু করে নেব। তোমরা গুনে নেবে, করার পরে 16টা চেন করে নিয়ে চেনটা করা কমপ্লিট হবে। মানে আমাদের প্রথমে বানাতে হবে পাতাটা, মানে উপরের যে লিপটা বানাতে হবে আগে, ঠিক আছে? তো সেই জন্য দেখো, প্রথম ঘর ছেড়ে দিয়ে তার পরের ঘরে আমি প্রথমে সিঙ্গেল স্টিচ করে দিলাম। এরপরে আমি হাফ ডাবল ক্রোশেট করছি। দেখে নাও হাফ ডাবল ক্রোশেট কাকে বলে, বুঝতে পারবে। এরপর আমি পরপর 3টি ঘরে করব ডাবল ক্রোশেট। প্রথমে একটা সুতো নিলাম, তারপর চেনের ভিতরে দিয়ে দেখো আর একটা সুতো বের করে নিয়ে এসে দুটো ছাড়লাম, পরে আরও দুটো ছাড়লাম। তো এইভাবে করে আমি করে নেব এটা পরপর 3টে, মানে 3টে ঘরে, একই ঘরে 3বার করব না কিন্তু, পরপর 3টে ঘরে 3টি ডাবল ক্রোশেট আমি করে নেব। তো চলো একসঙ্গেই শুরু করো, তুমিও বানাও, ঠিক আছে? আর যদি ভিডিওটা উপকারী মনে হয় তাহলে কিন্তু শেয়ার করে রেখে দিতে পারো, আর নিজের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। পরপর 3টে হয়ে গেল, এরপরে আমি আবার করে নেব একটি হাফ ডাবল ক্রোশেট, তারপর করব আবার সিঙ্গেল ক্রোশেট। মানে প্রথমে যেটা করেছি সেটাই কিন্তু আমি এখনও করব, ঠিক আছে? তো এবার আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এবারে করব আমি একটা স্লিপ নট, মানে স্লিপ স্টিচ যাকে বলে। এই দেখো একটা স্লিপ স্টিচ করে নিলাম আমি। এরপরে সেম এ পাশে যে প্রসেসটা করা হলো, সেম কিন্তু এই পাশে একইভাবে করতে হবে। তো প্রথমে আমি কি করে নেব, প্রথমে করে নেব একটা সিঙ্গেল ক্রোশেট। সিঙ্গেল ক্রোশেট করার জন্য দেখো কোনো সুতো নিলাম না, কাঁটাটাকে দিয়ে একটা সুতো টেনে বের করে দিলাম। এরপর আমি করে নেব হাফ ডাবল ক্রোশেট, তার জন্য একটা সুতো নিলাম, চেনের ভিতরে দিয়ে ওই পাশ থেকে দেখো একটা সুতো টেনে নিয়ে আসলাম, 3টে একসঙ্গে বের করে দিলাম। এরপর কি করেছি আমরা, পরপর 3টে ঘরে ডাবল ক্রোশেট, তাই তো? তো পরপর 3টে ঘরে ডাবল ক্রোশেট করব। এখন বাজে রাতি 11:30। আমি এখন বসে বসে এই ভিডিওটা কমপ্লিট করে এডিট করছি। তো জানি না কটা বাজবে ঘুমোতে ঘুমোতে। তো এত কষ্ট করে ভিডিও বানাই, তোমাদের ভালোবাসা না পেলে ভীষণ কষ্ট লাগে। তো এরপর 3টে ঘরে করা হয়ে গেল। এবারে আবার সেম প্রসেস, এখানে আমি করব হাফ ডাবল ক্রোশেট, তারপরে করব একটা সিঙ্গেল ক্রোশেট। তাহলে কিন্তু এই পাশটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এরপর একটা চেন করব, চেন করিয়ে ঘুরিয়ে এই পাশটাতে আবার সেম একইভাবে করব, যেটা করেছি এই একই কাজটা আমি আবার এ পাশেও করে দেব, ঠিক আছে? তাহলে কিন্তু হয়ে যাবে আমার এই সুন্দর পাতা দুটো। এই পাতাটা তোমরা কিন্তু শুধুমাত্র পাতা ক্লিপেও করে লাগাতে পারো, বা চাবি রিং বা যে কোনো গার্ডারের ওপরেও কিন্তু এটা দিতে পারো। এটা বানানোটা একবার দেখে নাও। দেখো এই পাশটা যেভাবে করেছি সেম এই পাশে একইভাবে করব। তো প্রথমে দিয়ে দেবো সিঙ্গেল ক্রোশেট, তারপরে দিব হাফ ডাবল ক্রোশেট, তারপরে পরপর 3টে ঘরে দিব ডাবল ক্রোশেট। এভাবে কিন্তু করব। আর এই যে বলেছি, যখনই ভিডিও বানানো শুরু করব আমার ছেলে কোথা থেকে চলে আসবে, এসে এত দুষ্টুমি করে, কি করব, ভালো করে কাজও করতে দেয় না, জানো তো? এইভাবে করে বানিয়ে নাও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি তোমরা কিছু বানানোর ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিওতে কমেন্ট করে যাও, আমি তোমাদের কিন্তু যেটা তোমরা বানানো দেখতে চাইবে সেই অনুযায়ী একটা ভিডিও কিন্তু এনে দেবো, ঠিক আছে? তো চলো ঝটপট করে পাতাটা করে নিই, অত বেশি কথা না বাড়িয়ে। আর অনেক রাতও হয়ে গেছে, আমার ঘুম ঘুম পেয়ে যাচ্ছে, ঘুমের ঘোরে আবার আবোল তাবোল কিছু বলে না দিই। যদি কোনো ভুল ত্রুটিও হয়ে থাকে, আসলে নিজের বোন, দিদি বা কোনো কিছু ভেবে ক্ষমা করে দিও, ঠিক আছে বন্ধুরা? দেখো হাতের কাজে জিনিস বানাতে কিন্তু অনেকটাই সময় লাগে,
কিন্তু তারপরেও যখন এই জিনিসগুলো নিয়ে বসা যায় দেখা যায় এক একজনের এক এক রকম মত। সবার শুধু মুখে একটাই কথা, আমিও বানাতে পারি, কতটুকুই বা উল, কেনই বা এত দাম চাও, কী বা কষ্ট। তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, দেখো এখন বাজে রাত প্রায় 12টা, এখন আমি বসে বসে এই ভিডিওটা এডিট করছি, আর এটা বানাতে তাহলে আমার কতটা সময় লাগছে একবার ভাবো। তাহলে কখন ঘুমোবো, আবার কখন ঘুম থেকে উঠবো। একটা ভিডিও করি আর একটা কাজ করার পিছনে কতটা সময় দিতে হয় তোমরা নিশ্চয়ই যারা কাজ করো তারা কিন্তু জানো। প্রত্যেকটা কাজ এক একটা স্বপ্ন থেকে তৈরি হয়, কিন্তু সেটা বোঝানো সত্যিই খুব কঠিন। কিন্তু কিছু যায় আসে না, কিছু কিছু মানুষ এরকম বলে থাকে, আর যারা বোঝার তারা সত্যি অনেক বোঝে, তারা অনেক ভালোবাসাও দেয়। তাই এরকম দু একজন মানুষের জন্য না নিজের মনটাকে আর ভাবনাটাকে নষ্ট করতে চায় না। তো চলো, কথা বলতে বলতে প্রায় পাতাটা তৈরি হয়ে গেছে কমপ্লিট। তো তোমরা বুঝতে পেরেছো প্রথমে কি করেছি, একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর হাফ ডাবল ক্রোশেট, তারপর পরপর 3টে ঘরে ডাবল ক্রোশেট, তারপরে আবার সেম কাজ, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। তো দেখো বানানো হয়ে গেছে। এবার একটা চেন করে সুতোটাকে কেটে নেব। কেটে নিয়ে এই সুতোটাকে কিন্তু আমরা ভেতরে দিয়ে দিব, মানে লুকাবো, কিন্তু এখন লুকাবো না, এখন থাক, একটু পর তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা, ঠিক আছে। তো একটা পার্ট আমাদের তৈরি হয়ে গেল। এখন আবার একটা স্লিপ নট করে নেব। এই স্লিপ নটটা করে আবারও চেন করতে হবে। আমি এখানে 25টি চেন করেছি, মানে 25 চেন করেছি। তোমাদের যদি আরেকটু বড় প্রয়োজন মনে হয় যে না আমি আরেকটু বড় করব বা ছোট করব, তাহলে কিন্তু কম বেশি করে নিতে পারো। বাড়িয়ে দিলে আরও 2টো চেন বাড়িয়ে দিবে, কমিয়ে দিলে 2টো চেন কমিয়ে দিবে। আমি এখানে যেহেতু 25টি চেন করেছি। তো চেন করা হয়ে গেল আমার প্রায়, দেখো শেষের দিকে। চেন করা হয়ে গেলে কি করব, এখানেও একটু সুতো রেখে, একটু ভালোই বড় সুতো রাখবো, মানে খুব বড়ও না, অল্প কিছুটা বড় রেখে সুতোটা আমরা কেটে নিয়ে টেনে বের করে নেব, ঠিক আছে। তো দেখো আমার চেন কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে 25টি করে নিয়েছি, মানে 25 চেন করে নিয়েছি। করে নেওয়ার পরে এটাকে কিভাবে জয়েন করব, দেখো এই যে পাতাটা বানিয়েছি আর মিডিলে দেখবে একটা ফুটো মতো আছে একটা ছোট, তো সেখান দিয়ে দেখো কাঁটাটা দিব, কাঁটাটা দিয়ে টেনে বের করে নিয়ে আসবো চেনটাকে। চেনটাকে একটু জোরে করে টানলে কিন্তু বেরিয়ে আসবে। একটু মানে যেহেতু এখানে যে ছিদ্রটা আছে সেটা খুবই সরু, সেই জন্য একটু সময় লাগবে। তো নিয়ে আসার পরে এই দেখো কত সুন্দরভাবে হয়ে গেল, এটা কত ইজি। এবারে এখানে একটা গিঁট দিয়ে দিতে হবে। আর এই যে আমার ছেলে পা দেখতে পাচ্ছ, এই ছেলেটা দুষ্টুমি করেই যাবে যত সময় আমার ভিডিও চলবে, ঠিক আছে। তো এরপর এখানে একটা গিঁট দিয়ে দিলাম। ও কাজ করছে, দেখো আমার সাথে সাথে কি করছে, দেখো কাজ তো করে না, কাজের কাজ তো না, ও কাজ করে, শুধু আমার কাজগুলোকে বাড়িয়ে দেয়। কি আর বলবো বলো। দেখো কত সুন্দর হয়েছে এটা দেখতে, ভালো লাগছে না। এখানেও কিন্তু কিছু একটা গার্ডার বা ক্লিপ দিয়ে তোমরা কিন্তু চুলে ব্যবহার করতেই পারো, ঠিক আছে। এটা যেমন একটা কালার, আর একটা কালারের আমি করে রেখেছি, এই যে দেখো এটা একটা কালার। তো এরকম 2টো কালার দিয়ে করতে পারো। এরপরে চলে আসলাম মেন কাজে। এবারে করতে হবে চেরি পার্টটা, ঠিক আছে। 2টো পার্ট হয়ে গেল, এবারে আরেকটি পার্ট করলে হয়ে যাবে। তো প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নিলাম। ম্যাজিক রিং করার পর আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে প্রথমে আটকে নিতে হবে, এই যে দেখো। তো স্লিপ স্টিচ করে আটকে নিলাম। এবারে আমি মোট 6টি সিঙ্গেল ক্রোশেট এটাতে করব। আর ভিডিওটা বারবার বলছি কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। পরে এসে কমেন্ট করবে এটা কী ছিল ওটা কী ছিল। তো অবশ্যই কমেন্ট করবে, কিন্তু স্কিপ না করে দেখো, তাহলে একই ভিডিওতে সব কিছু বুঝতে পারবে। তো এখানে আমি মোট 6টি নিয়ে নিয়েছি সিঙ্গেল ক্রোশেট। 6টি সিঙ্গেল ক্রোশেট নেওয়ার পর আমি দেখো ম্যাজিক রিংটার এই যে সুতো আছে, সুতোটা ধরে টানবো। টানার পরে যে নিচে যে অনেকটা জায়গা ছিল সেটা কিন্তু কমে গেল, একদমই ছোট হয়ে গেল। এরপর যেখান থেকে প্রথমে আমরা শুরু করেছিলাম সেই ঘরটাতে এসে স্লিপ নট দিয়ে জুড়ে দেব একটা স্লিপ নট মানে তোমরা অনেকেই জানো স্লিপ নট করার সময় কোনো সুতো নিতে হয় না, শুধু কাটার সঙ্গে একটা সুতো বের করে নিয়ে আসতে হয়। হয়ে গেল। এবারে একটা চেন করব। চেন করে কি করব, প্রত্যেকটা ঘরে 2টো করে সিঙ্গেল ক্রোশেট করব, প্রতিটা ঘরে,
ঠিক আছে। তো একটা ঘরে তো আমি এইমাত্র করলাম, যার জন্য একটা চেন করে নিলাম, চেন করে একটা চেন সমান সমান একটা সিঙ্গেল ক্রোশেট, ঠিক আছে। তো প্রত্যেকটা ঘরে যদি আমি এখন দুটো করে সিঙ্গেল ক্রোশেট করি তাহলে আমার হবে এখানে মোট 12টা, তাই তো, 6টা থেকে 12টা। তো চলো ঝটপট করে নিই। এখানে প্রত্যেকটা ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোশেট, ঠিক আছে। এখানে আমার তাহলে দ্বিতীয় রাউন্ড হয়ে গেল, মানে প্রথম রাউন্ডে কি করলাম 6টা সিঙ্গেল ক্রোশেট ম্যাজিক রিংয়ের ভিতরে, আর দ্বিতীয় রাউন্ডে কি করলাম সেই 6টা থেকে 12টা সিঙ্গেল ক্রোশেট আমরা করে নিলাম। এবার তৃতীয় রাউন্ডে কি করব দেখে নাও। আর তৃতীয় রাউন্ড করার আগে তোমাদেরকে একটা কথা বলি, যদি বাড়িতে ছোট সিফটি পিন থাকে সিফটি পিন নিয়ে বসতে পারো। আমি এখানে অন্য কালারের সুতো ব্যবহার করেছিলাম, তোমরা চাইলে সিফটি পিন দিয়ে করতে পারো। তো এবার দেখো চলে এসেছি যেখান থেকে কাজটা শুরু করেছিলাম সেখানে এলাম, এসে এখানে দেখো স্লিপ নট দিয়ে জুড়ে দিচ্ছি, ঠিক আছে। স্লিপ নট দিলে হয়ে যায়। এরপর স্লিপ নট দেওয়ার পরে আবারও চেন করলাম, চেন করে দেখো এই যে চেন করলাম, একটা চেন করে এই যে সুতোটা দেখতে পাচ্ছ, আমি এখানে কোনো সিফটি পিন বা কিছু নেইনি। তো সুতোটা যেহেতু আছে এই সুতোটাই আমার চিহ্ন যে এখান থেকে আমি কাজ করেছি। এই ধরনের কাজে কিন্তু একটা না একটা চিহ্ন রাখতে হয়, তো অবশ্যই তোমরা রাখবে। সেক্ষেত্রে সিফটি পিনও ব্যবহার করতে পারো, না হলে অন্য কালারের সুতোই নিতে হবে, ঠিক আছে। আর একটা প্লাস্টিকের সিফটি পিন মতো পাওয়া যায়, এগুলো মনে হয় উলের সুতোর দোকানে হয়তো বা পাওয়া যায়, আমি এখনও খোঁজ করিনি, তবে অনেককেই দেখেছি ওই ধরনের ভিডিও বানাতে। দেখো এবার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কি করব, এই যে যে প্রথম রাউন্ডে 6টা করলাম তারপরের রাউন্ডে করলাম ডবল, মানে তাহলে 6টা থেকে 12টা হয়ে গেল। এবার 3 নম্বর রাউন্ডে কি করব, 3 নম্বর রাউন্ডে করব প্রথমে একটা স্লিপ নট করে নিলাম। এরপরে দেখো একটা চেন করে নিয়েছি, স্লিপ নট করে একটা চেন করতে হবে। চেন করার পরে প্রথম ঘরে তার মানে একটা হয়ে গেল, বললাম একটা স্লিপ নট সমান সমান একটা সিঙ্গেল ক্রোশেট। এবার দ্বিতীয় ঘরে কি হবে, দ্বিতীয় ঘরে একটা ঘরে দুটো সিঙ্গেল ক্রোশেট করব, ঠিক আছে। তো 3 নম্বর রাউন্ডে কি করব, প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে গিয়ে কি করব দুটো সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবেই 3 নম্বর রাউন্ডটা শেষ করব। তো আমার কথা ভালো করে বুঝতে পেরেছো তোমরা? যদি না বুঝতে পারো তাহলে দয়া করে আমার হাতটা লক্ষ্য করো। প্রথম ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দেব, তারপরে ঘরে দুটো সিঙ্গেল ক্রোশেট দেব। এইভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট করব, মানে 3 নম্বর রাউন্ড, ঠিক আছে। একটা ঘরে সিঙ্গেল ক্রোশেট আর তারপরের ঘরটাতেই একই ঘরে দুটো সিঙ্গেল ক্রোশেট, ঠিক আছে, মানে ডবল করব। 3 নম্বর রাউন্ডটা এইভাবেই কমপ্লিট করব, মানে প্রথম ঘরে একটা আর দ্বিতীয় ঘরে দুটো, ঠিক আছে। এটাই হচ্ছে 3 নম্বর রাউন্ড করার প্রসেস। তো এই প্রসেসটাতেই করব, আর অন্য কিছু কিন্তু করব না। যেমন বলছি তেমনই করতে হবে, যদি আলাদা করো তাহলে কিন্তু কাজটা ফিনিশিং সুন্দর আসবে না, পরে বলবে যে কেন ফিনিশিং সুন্দর এলো না। আর এই যে সুতোটা দিয়ে দিয়েছি এই সুতোটা এবারে খুলে নিতে হবে। যখনই সুতোর কাছে চলে আসবে, মানে সুতোর ঘরে কাজ করবে, তখনই সুতোটাকে বের করে নিয়ে করতে হবে। আর হ্যাঁ, এখানে তোমরা চাইলে সিফটি পিনও ব্যবহার করতে পারো, আমি কিন্তু এখানে সুতোই ব্যবহার করেছি। তো এবার খুলে নিয়ে আমি এখানে মানে এখানে কি করেছি, যেখানে সুতো দিয়ে আটকেছি এখানে করেছিলাম স্লিপ নট, তারপর একটা চেন, তাই না। তো এবারও সেম কি করতে হবে, যে ঘরে সুতো আছে সেই ঘরটাতে এসে কি করতে হবে, স্লিপ নট করতে হবে। এইটুকু শুধু মনে রাখলেই হবে, খুবই ইজি বানানো, খুবই ইজি। তোমরা তো দেখে বুঝতেই পারছো, একদম ইজিভাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। আর এই লাস্টের ঘরটাতে যখন আসবে স্লিপ নট করার জন্য তখন কিন্তু একটু অসুবিধা হবে আর কি, মানে একটু শক্ত থাকে, একটু টেনে করতে হয়। স্লিপ নট করে নিচ্ছি একটু, এটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেট করলাম, এবারে করে নেব স্লিপ নট। হ্যাঁ, স্লিপ নট বলতে জানো, একটা টেনে নিয়ে এসে শুধু বের করে দেব। এবারে দেখো এই যে একটা স্লিপ নট করা হয়ে গেছে, এবারে চেন করে নিলাম, একটা চেন করে নিচ্ছি।
এবারে চেন করার পরে দেখো যে ঘরে চেন করলাম আবার সেই জায়গাটাতে আবার কিন্তু সুতোটাকে আটকে নিতে হবে। তো এইভাবে করে খুলে খুলে কিন্তু তোমরা করবে, ঠিক আছে। খুলে নিয়ে আবার সেই ঘরটাতে চেন করার পরে আবার সেই ঘরটাতে আটকে দেবে সুতোটা, সুতো হোক বা সিপটিপন হোক সেই ঘরটাতেই দেবে, ঠিক আছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি আমার সুতোটাকে এখানে। তো সুতোটা দিয়ে নিলাম। এবারে আবার কাজ শুরু করতে হবে। কি করতে হবে, এবার আমরা চলে এলাম 4 নম্বর রাউন্ডে। তো প্রথমে তো একটা চেন করে নিয়েছি, এখন কি করব, প্রত্যেকটা ঘরে এই দেখো প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এখানে কিন্তু আর কোনো কাজ নেই, ঠিক আছে। প্রতি ঘরে একটা করে শুধু সিঙ্গেল ক্রোশেট, আর কিছু নেই। এই 4 নম্বর রাউন্ডটা কিন্তু আমি এইভাবেই শেষ করব, ঠিক আছে। পুরোটা করো, দেখো এই যে আমি করছি, প্রত্যেকটা ঘরে শুধু একটা করে সিঙ্গেল ক্রোশেট নিচ্ছি। দেখে বুঝতে পারছো আশা করছি। আর দেখে যদি বুঝতে না পারো তাহলে আমি যে বলছি তাতে তো বুঝতেই পারবে, মুখে যেটা বলছি, ঠিক আছে। তো রাতের বেলা ভিডিওটা করা, আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো যদি কোনো অসুবিধা হয় মুখের কথা একটু শুনে বুঝে নিও। প্রত্যেকটা ঘরে তোমরা যারা কাজ পারো তাদের কাছে তো কোনো ব্যাপার না বলে দিলে, আর যারা একদমই নতুন তারাও দেখো, ভালো করে মনোযোগ দিয়ে দেখলে একদম সুন্দর পারফেক্টভাবে কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে। এখানে আর কোনো কিছুই নেই। আর এই সুন্দর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা বাজাতে ভুলো না এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর অনেক সময় কিন্তু হাত থেকে ছুটে যায়, তো সেই ক্ষেত্রে তোমরাও দেখবে কাজ করার সময়। আর আমার ক্যামেরা মানে স্ট্যান্ডটা এমন পা দিয়ে ধরে রাখতে হয়েছে, সেই জন্য কিন্তু কাজটাকে আরও ভালো করে দেখাতে পারছি না। এরপরে আবার চলে এলাম, দেখো 4 নম্বর রাউন্ডটা কিন্তু আমি এভাবেই শেষ করব। এরপরে এখানে এসে এই যে আবার সুতোর এখানে আসবো, এখানে এসে স্লিপ নট করে আটকে দিয়ে আবার একটা চেন করে নেব। মানে চেনটা তোমাকে করতে হবে প্রত্যেকটা রাউন্ডে, এই কথাটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তো এই যে এখানে দিব, সুতোটাকে আগে বের করে নিলাম, এরপরে স্লিপ নট করে এখানে আটকে দিব। এখানে দুটো রাউন্ড করবে, 4 নম্বর রাউন্ড 5 নম্বর রাউন্ড একইভাবে করবে। আমি একটা রাউন্ড ক্যামেরা অফ করেই করে ফেলেছি, বুঝতেই পারিনি ক্যামেরা অফ ছিল। 5 নম্বর রাউন্ডেও সেম, প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। হয়ে গেল 4 5 একই রকমভাবে। এরপর নিচের এই যে সুতোটা আছে এটাকে একটু ধরে টানবো, টানলে কি হবে যে ছোট্ট একটা এখানে ছিদ্র মতো ছিল সেটা কিন্তু আটকে যাবে অনেকটাই। এরপর ওই সুতোটাকে ভেতর দিকে দিব, দেখো উল্টে নিলাম, হাতের দিকে লক্ষ্য করো, উল্টে নিয়ে ভেতর দিকে দিয়ে এখন কি করব, দেখো প্রথমে যেহেতু একটা চেন করেছি তার পরের ঘরে আমি দেখো কাটাটাকে দিলাম, শুধু একটা সুতো বের করে নিয়ে এলাম। তারপরের ঘরেও সেম কাটা দিলাম, একটা সুতো বের করে নিয়ে এলাম। এরপরে 3টে সুতো আমি একসঙ্গে বের করে দিলাম। মানে দেখো এর পরের ঘরে কি করলাম, একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। মানে এক ঘরে সিঙ্গেল ক্রোশেট করব, তার পরের ঘরে গিয়ে মানে পরপর দুটো ঘরে গিয়ে সুতো নিয়ে এসে একবারে সিঙ্গেল ক্রোশেট করব। মানে এখানে আমরা ঘর কমাচ্ছি, ঠিক আছে। তো প্রথম ঘরে মানে একটা ঘরে ভালোভাবে সিঙ্গেল ক্রোশেট করব, তারপরের ঘরে দেখো প্রথমে কাটা দিয়ে একটা সুতো টেনে নিয়ে আসবো, তারপরে আর একটা ঘরে ঢুকে আবার একটা সুতো টেনে নিয়ে এসে একসঙ্গে 3টেকে কি করব, টেনে বের করে দেব, ঠিক আছে। এইভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এক ঘরে সিঙ্গেল ক্রোশেট করব, তারপরের পরপর দুটো ঘর থেকে কি করব, সুতো টেনে নিয়ে এসে একসঙ্গে দেখো এই যে এটাকে বলা হয় ইনক্রিজ, মানে ইনক্রিজ বলা হয়, হ্যাঁ। যখন আমরা মানে একই কাজ দু ঘর মিলে করি সেটাকে বলা হয় ইনক্রিজ। তো এই যে দেখো পরপর দুটো ঘর থেকে দুটো সুতো এলো, আর সুতোগুলো কিন্তু কিছু করব না, দুটো ঘরের সুতো নিয়ে একসঙ্গে আমরা কিন্তু ছেড়ে দেবো। এই যে দেখো এটা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। এর পরের ঘরে এই যে একটা সুতো বের করলাম, তার পাশের ঘরে আবার এসে আরেকটা সুতো দিলাম, 3টে সুতো একসঙ্গে বের করে নিলাম। আশা করছি বুঝতে পারছো। এখানে যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। মানে দেখো একটা ঘরে সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে কিছু করব না, শুধু একটা সুতো নিয়ে আসবো, তারপরের ঘরেও সেম কাজটাই করব। বুঝতে পারছো আশা করি।
আর অনেকগুলো করে আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা করে করে দেখাচ্ছি যেন বুঝতে পারো। এরপরেও যদি কোথাও একটু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবে, কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো হয়ে গেল, পুরো রাউন্ডটা যখন হয়ে যাবে আবারও সেমভাবে আসবে, এসে কি করতে হবে, স্লিপ স্টিচ করে আবারও একটা চেন কিন্তু করে নিতে হবে। চেনটা সব জায়গায় করতে হবে, ঠিক আছে। যখনই রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে তখন এসে স্লিপ স্টিচ করবে আর চেন করবে, ঠিক আছে। আমার এই যে দেখে নিচ্ছি আমি হয়ে গেছে কিনা। আর এখানেও কিন্তু অবশ্যই সুতো রাখবে, তোমরা তো বুঝতে পারবে না আর আমি তো বুঝতে পারি, সেই জন্য আমি কিন্তু সুতো রাখিনি। এরপরে কি করব, এই যে তুলোর দোকানে পাওয়া যায় এই পন্সগুলো, এই পন্সগুলো এনে দেখো এই যে আমি ভেতরে দিয়ে দিচ্ছি, ভেতরে সুন্দর করে দিয়ে দিবে। এটাকে তুলো বলে, এই তুলো দিয়ে কিন্তু বালিশও করা যায়। তো এই ধরনের তুলোগুলো নিয়ে আসবে, যেগুলো টেডি বিয়ারের মধ্যে থাকে সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে 4-5টা গুজে গুজে দেবে, মানে একটু খুব ভর্তি করবে না, ঠিক আছে। তো দেওয়া হয়ে গেল, দেওয়া হয়ে যাওয়ার পরে এবারে আবার কাজটা করতে হবে। এটা কিন্তু ভরাট করার জন্য একটা কিছু পাওয়া যায়, মানে সেটাকে যে কী নাম বলে আমি নিজেও জানি না, কিন্তু আমি হাত দিয়েই করি, হাত দিয়ে ভালো লাগে। এরপর আবার নিয়ে নিলাম, নেওয়ার পরে এবার আর কোনো সিঙ্গেল ক্রোশেট করব না, একবারে কি করব, কমাবো ঘরগুলো। তো কি করলাম, পরপর দুটো ঘরে দিলাম, দেওয়ার পরে সুতো বের করে একসঙ্গে টেনে নিয়ে এলাম। আবার দেখো প্রত্যেকটা ঘরে একটি করে সুতো বের করব, করে মানে দুটো ঘর থেকে একসঙ্গে সুতো বের করে টেনে দেব, আর কিছু এখানে করার নেই। দেখো এইভাবে কিন্তু কমিয়ে নিয়ে আসতে হবে, এইভাবেই আমরা ছোট করব, কারণ এটা হয়ে গেছে। এই দেখো এক ঘরে সুতো নিয়ে এলাম, আর এক ঘর থেকে আরেকটা সুতো বের করে নিয়ে এসে এইবার 3টে সুতো একসঙ্গে বের করে দেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই যে দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে, 3টে সুতো একসঙ্গে টেনে দিচ্ছি, এই যে এইভাবে কিন্তু ছোট হচ্ছে, ঠিক আছে। আর এখানে একটু হচ্ছিল আমার, যাই হোক। তো এবারে আবার দেখো এই যে একটা সুতো নিলাম, তারপরের ঘরে গিয়ে আবার একটা সুতো নেব। আসলে রাতের বেলা তো, আর আমি একটা ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়েছি, তাই তুলো তুলো মতোগুলো যেগুলো দেখা যাচ্ছে বাইরের দিকে, এগুলো কিন্তু দেখা যাবে না পরে, ঠিক আছে। তো এগুলো একদম সুন্দর ভালোভাবে ফ্ল্যাপ হয়ে যায়। এই দেখো প্রত্যেকটা ঘর থেকে এইভাবে নিচ্ছি, নেওয়ার পরে যখন রাউন্ডটা কমপ্লিট করে একটা চেন করবে, চেন করে মানে প্রথমে স্লিপ স্টিচ দেবে, দিয়ে একটা চেন করবে, চেন করে অনেকটা সুতো রেখে সুতোটাকে কেটে দেবে। এই দেখো পুরোটা স্কিপ না করে দেখো, আমি তোমাদেরকে বলছি একদম খুব সুন্দর করে কাজটা তোমরা করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর কোথাও যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, এটা তো আমি তোমাদেরকে বলেই দিচ্ছি বারবারে। হয়ে গেল, এটা কমপ্লিট হয়ে গেল রাউন্ডটা। এরপরে কি করব, যে আমরা অনেকটা সুতো রেখে এই যে দেখো এভাবে সুতোটা কেটে নিয়েছি, কেটে নিয়ে টেনে সুতোটাকে বের করে দিলাম। এখন কি করব, এখন লাগবে আমাদের একটা সুই, তো সুইটাকে নিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছ পাতার চেন যেটা বানিয়েছি, তো চেনের মাথায় এভাবে একটা গিঁট দিয়ে দেবো। দেখো এভাবে একটা নট করে নেব বা গিঁট দিয়ে দেবো, দুটোতেই একটা করে গিঁট দিয়ে দেবো। গিঁট দেওয়ার পরে এই দেখো যে জায়গাটা আমাদের ফাঁকা আছে সেই জায়গা দিয়ে এই যে চেনটাকে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে পেছন দিক থেকে কুরুশ কাঁটা দিয়ে দেখো আমি টেনে নিচ্ছি, ঠিক আছে। টেনে ওই সুতোটাকে বের করে নেব বাইরের দিকে। এদিকে আমার হাতটা একটু ক্যামেরা থেকে দূরে সরে গেছে, আসলে বুঝতেই পারিনি গো। এই যে দেখো, তো এইভাবে টেনে বের করে নিলাম। এটা কোনো ব্যাপার না, এটা তোমরা যে কোনোভাবে করতে পারো। এরপর সুজের সুতো ভরে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি, মানে দেখো মুখটাকে ফ্ল্যাপ করে দিচ্ছি আর কি। তো খুব সহজেই করতে পারবে, এটা দেখে বুঝতে পারছো। এই যে দেখো আসলে রাতের বেলা করছি এটা, আর ক্যামেরাটা থেকে আমার যে হাত বারবার সরে যাচ্ছে সেটা আমি বুঝতেই পারছি না, পা দিয়ে ধরে রেখেছি, বললাম না স্ট্যান্ডটা, সেই জন্য এতটা অসুবিধা হচ্ছে। এই দেখো খুব সুন্দরভাবে করে নিয়েছি, দেখো এই যে কি সুন্দর আটকে গেল মুখটা। এবার কিন্তু সুচটা বাইরের দিকে বের করে দিলাম, হয়ে গেল। বের করে দিয়ে এটা আমরা সুন্দর করে কেটে দিব, আর কিন্তু বোঝাও যাবে না যে এখানে তুমি সুতো বের করেছো। দেখো আমি এটা দেখছিলাম, তো এই দেখো
এবার তার পরেরটাও আমি ঠিক একইভাবে করে নিচ্ছি, মানে দুটো লাগবে এখানে। এই যে একইভাবে চেনটাকে আগে গিট দিয়ে দিব, এরপর যে চেরিটা আমি বানিয়েছি সেটার ভিতরে এটা দিয়ে দেবো। এই যে দেখো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এই যে ভেতর বাইরের দিক থেকে টেনে নিয়ে বের করে নিলাম, হয়ে গেল পরেরটা। এরপরে দেখো এই যে আমাদের যে পাতাটা করেছি সেখানে যে সুতোটা আছে সেই সুতোটা কিভাবে লুকোবো। এই যে সূচের মধ্যে সুতো দিয়ে দিলাম, দেওয়ার পরে পেছন দিকটাকে এই দেখো পেছন দিকে গিয়ে সুতোটাকে সুন্দর করে আটকে দিচ্ছি। এই যে দেখো দেখো পেছন দিক দিয়ে সুতোটাকে আটকে দিলাম, লুকিয়ে দিলাম সুতোটাকে, ঠিক আছে। তো এরপরে এই যে ছোটোটা এইটুকু, এটাও যদি সূচের মধ্যে করতে চাও করতে পারো, বা কাটা দিয়ে করতে চাইলেও করতে পারো, দুভাবেই করতে পারো। আসলে সূচ দিয়ে করলে ভালো হয়, কাটা দিয়ে করলে একটু ফুলে ফুলে থাকে। তো পেছন দিক থেকে পরেরটা আমি তোমাদের কাটা দিয়ে করে দেখালাম। এই দেখো হয়ে গেছে একদম ইজিভাবে, কত সুন্দর হয়েছে দেখো। এটা তোমরা চাইলে কোনো জামাতেও লাগাতে পারো, অনেকেই এবার সোয়েটারের মধ্যে লাগানো ছিল, খুব সুন্দর লাগছিল। এটা তোমরা কোনো ব্যাগের সঙ্গেও লাগাতে পারো, ব্যাগের চেনে রাখতে পারো, এটা খোপার ক্লিপও বানাতে পারো, এটা দিয়ে অনেক কিছু বানাতে পারো। এই দেখো কি সুন্দর চেরি কিচেন হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে।